আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে। সবাইকে স্বাগতম। আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সকাল সকাল আমরা হাঁটতে বের হয়েছি। আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে হাঁটতে বের হয়েছি। তো প্রায় সময় আমরা হাঁটতে বের হই। প্রায় সময় বলতে প্রায় প্রতিদিনই বের হওয়া হয়। তো আমার ফ্রেন্ডরা ওনাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সবসময় হাঁটাহাঁটি করে সকালে। তো মাঝে মধ্যে আমি বের হই না, আবার মাঝে মধ্যে বের হই। তো আজকে বের হয়েছি, আমাদের একটি ফ্রেন্ড আমাদেরকে সকালের ব্রেকফাস্টে ট্রিট দিবেন। তো আমরা হাঁটাহাঁটি করে তারপরে আমার ওই ফ্রেন্ড ক্রোসান্ট, ডিম সেদ্ধ, স্যান্ডউইচ, বিস্কিটস, চা নিয়ে এসেছেন পার্কে। তো খুবই ভালো লাগছিল, আসলে দিনটাও খুবই ভালো ছিল আর অনেক রৌদ্র উঠেছিল। তো এভাবে মাঝে মধ্যে আমাদের একসাথে হওয়া হয় পার্কে। এক এক দিন এক একজনে আমরা পার্কে এইভাবে নিয়ে আসি, নাস্তা করি, ভালোই লাগে। আর এমন একটি সুন্দর ওয়েদারে গরম গরম চায়ের সাথে ক্রোসান্ট খেতে খুবই ভালো লাগে। তো এই তো একসাথে আমরা চা ক্রোসান্ট খাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল। আর এই সময়টাতে পার্কে কেউ থাকে না, তো খুবই ভালো লাগে। বিশেষ করে এভাবে আমাদের নিজেদের মতো করেই আমরা এনজয় করি। এই তো গরম গরম চা, খুব ভালো লাগছিল আসলে সেই দিনটা। আর শীতের দিনে আমরা সকালবেলা মাঝে মধ্যে এভাবে একসাথে হলে ভালোই লাগে। আর যখন সামার হয় তখন প্রতিদিনই আমরা পার্কে যাই। পার্কে এক একজনে এক একটা বিকেলের নাস্তা বানিয়ে নিয়ে আসে। এই তো গরম গরম চা। আর ওয়েদারটাও সেদিনের খুবই ভালো ছিল, খুবই ভালো লাগছিল। আর এই তো যেহেতু এখন ঠান্ডা পড়ে যাচ্ছে আর সব গাছের পাতাও ঝরে পড়ে যাচ্ছে, তারপরেও পুরোপুরি গাছের পাতা এখনো ঝরে পড়েনি, কিছু কিছু পাতা আছে। যেগুলা হলুদ হয়ে আছে সেগুলা সবই পড়ে যাবে। তো তখন মনে হবে সব গাছ মরে গিয়েছে, আসলে তা না। এই শীতের সময় সব গাছের পাতাগুলা ঝরে পড়ে যায়। আবার যখন ফেব্রুয়ারি মার্চ মাস আসে তখন আবার গাছে নতুন করে পাতা গজাতে শুরু হয়। আর এই পার্কটার ভিতরে অনেক হাঁস আছে। এই হাঁসগুলা প্রতি বছরই বাচ্চা দেয়, ডিম পাড়ে। তো ওগুলাও দেখতে খুবই ভালো লাগে, ন্যাচারাল জিনিস দেখতে আসলে খুবই ভালো লাগে। আর আমরা মাঝে মধ্যে হাঁসের জন্য খাবারও নিয়ে যাই, অনেক কিছু বিস্কিটস, তারপরে চিপস, এগুলো বাসায় থাকলে হাঁসের জন্য নিয়ে যাই। তখন একসাথে খাবার দিতে খুবই ভালো লাগে। যখন খাবারটা দেওয়া হয় তখন সবগুলো হাঁস একসাথে জড়ো হয়। এখন আমার একটি ফ্রেন্ড খাবার নিয়ে এসেছে, তো এখন খাবার দিবে দেখেই হাঁসগুলো দৌড়িয়ে চলে আসছে। আর এই তো আমার ফ্রেন্ডের বেবি হাঁসকে খাবার দিতে খুবই মজা পাচ্ছিল, খুব খুশি হচ্ছিল হাঁস যখন দৌড়ে দৌড়ে খাচ্ছিল। এই তো এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছিল। আর এই লেকটাতে মাছও আছে অনেক। পুরো পার্কটাই খালি, কেউই ছিল না।
এখন বাসায় চলে যাব, সব ফ্রেন্ডরা বাসায় চলে গিয়েছে যার যার মতো। আমিও এখন বাসায় চলে যাব, কারণ যেহেতু বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে, সেই প্রতিদিনের ডিউটি। সকালটুকুই খুবই ভালো লাগে যখন বের হই, ফ্রেন্ডদের সাথে একটু হাঁটাহাঁটি করি, কথা টথা বলি, মজা করি। বাসায় আসলে রুটিন মতো সব কাজগুলা সারতে হয়। ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, বিছানা গুছানো, সব কিছু মিলিয়েই বাসায় গিয়ে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটানো হয়। প্রায় এগুলো করতে করতে তারপর আবার মাঝখান দিয়ে, যেহেতু এখন দিন ছোট, জোহরের নামাজ পড়তে পড়তে আবার আসরের নামাজের সময় হয়ে যায়, আবার আসরের নামাজ পড়তে পড়তেই আবার মাগরিবের টাইম হয়ে যায়। তো এইভাবে দিনগুলা কাটে, আসলে খুব ব্যস্ততার মধ্যেই কাটে সারা দিন। তো ফ্রেন্ডদের সাথে যখন একটু সময় কাটাই তখনই মনে হয় একটু রিল্যাক্স নিচ্ছি, আর বাসায় আসলে সব ধরনের কাজ একসাথে শুরু হয়ে যায়। এই তো বাসার খুব কাছাকাছি চলে এসেছি। বাসায় এসে রান্না বান্না করে ঘরটর পরিষ্কার করে দিনটা এইভাবেই কেটে গিয়েছে। তো আজকে আর অন্য কিছু শেয়ার করলাম না আপনাদের সাথে। তো আজকে শেয়ার করবো আপনাদের সাথে আজকে ডিনারে কি বানিয়েছি বা কি রান্না করেছি। তো এখানে আমি 4 পিস স্যালমন মাছ নিয়েছি। এটার মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। গোলমরিচ আর লবণ দিয়ে আমি এটা একটু ম্যারিনেট করে রেখে দিব। আর এই স্যালমন মাছটা আমি রান্না করব ক্রিম চিজ আর ভেজিটেবল দিয়ে। এটা একটা ইটালিয়ান ডিশ, ওরা এভাবে খায়। এই স্যালমন মাছটা এভাবে খেতে খুবই ভালো লাগে পাস্তা দিয়ে। এই তো প্রথমেই একটি কড়াইতে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে বাটারের সাথে আমি মাছটা একটু হালকা ভেজে নিব। এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা ব্রাউন কালার করে মাছটাকে ভেজে নিব। আর এদিকটাতে আমি আরেকটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি পাস্তার জন্য। এই তো মাছগুলো এখন নামিয়ে নিব। এটা আমি ওই কড়াইটাতেই আমি আরেকটু বাটার দিয়ে তারপরে এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব, পুরোপুরি ব্রাউন কালার করব না। তারপরে একে একে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। এটা ভেজিটেবলটা যার যার ইচ্ছে মতো। এখানে আমি গাজর নিয়েছি, ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি আর ব্রকলি নিয়েছি। নিয়ে প্রথমে আমি গাজরটাকে একটু হালকা ভেজে নিব পেঁয়াজ আর রসুনের সাথে। তারপর আমি ক্যাপসিকাম আর ব্রকলিগুলো দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা অন্যান্য ভেজিটেবলও ইউজ করতে পারেন এটার ভিতরে। এই তো স্বাদ মতো লবণ।
দিয়ে তারপর আমি হালকা একটু ভেজে নিব। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি যেন সবজিটা একটু সিদ্ধ হয়ে যায়। এই তো এর মধ্যে আমি ক্রিম চিজ দিয়ে দিয়েছি। আর এই ক্রিম চিজটা আমি ডিপে রেখেছিলাম, যেহেতু অর্ধেকটা ইউজ করেছিলাম আর বাকি অর্ধেকটা নর্মালে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ডিপে রেখেছিলাম। তো ওইটুকুই দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। এই তো এখন মাছগুলা দিয়ে দিব। আর টমেটো দিয়ে দিয়েছি। আর এই তো এটা হচ্ছে ভেজিটেবল নাগেট, দেখতে একদমই চিকেন নাগেটসের মতো, কিন্তু এটা ভেজিটেবল দিয়ে তৈরি। তো এটাও আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। কিছুটা তেল স্প্রে করে দিয়ে দিয়েছি। আর এদিকটাতে আমি পাস্তা বাগার দিব। এখানে আমি অলিভ অয়েল তেল দিয়েছি আর রসুন দিয়েছি আর 4-5টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এটা ছিল ইতালিয়ান শুকনো মরিচ, এটা প্রচুর ঝাল হয় যার কারণেই অল্প দেয়া। আর এইভাবে পাস্তাটা খেতে খুবই ভালো লাগে, রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে অলিভ অয়েল তেল দিয়ে বাগার দিয়ে। এই পাস্তাটা শুধু চিজ বা পনির দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে করি, আমি যখন ওভেনে চিকেন দিই তখন আমি এইভাবে পাস্তাটা করি, খুবই ভালো লাগে। আর এই তো এদিকটাতে আমার স্যালমন মাছের ভেজিটেবল চিজটাও হয়ে গিয়েছে। এখানে নামানোর আগে আমি কিছু পার্মেজান চিজ দিয়ে তারপর এখন আমি নামিয়ে নিব। আর এখানে পার্সলে দিয়েছি, ড্রাই পার্সলে। এই তো স্যালমন মাছ দিয়ে চিজ দিয়ে ভেজিটেবল দিয়ে রান্না করেছি। আর এটার নাম, এই রেসিপিটার নামটা আমি জানি না আসলে, এটা আমি একটা ইটালিয়ান রেসিপি দেখেই তৈরি করেছি। তো এইভাবে আমার স্যালমন মাছটা মাঝে মধ্যে খাওয়া হয়। এই তো নাগেটগুলোও হয়ে গিয়েছে, পাস্তাটাও রেডি, এখন টেবিলে পরিবেশন করে নিচ্ছি। আমাদের রাতের ডিনার রেডি, এখন আমি প্লেটে বেড়ে নিব। আর এই খাবারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এই খাবারটা, মাঝে মধ্যেই রান্না করি। তো যেহেতু ওরা রাতে ভাত খেতে চায় না, আসলে আমার খুবই টেনশন করা লাগে যে রাত্রে কি রান্না করব আজকে বা ডিনারে কি করব। তো এই ডিনার নিয়েই আমার একটু টেনশনে থাকা লাগে। তো যেহেতু রাত্রে ভাত খেতে চায় না, তো দুপুরে ওদেরকে বলে ভাত খাওয়ানো যায়, শুধু রাত্রেই খাওয়ানো যায় না। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।